নমস্কার, আমি নারায়ণ। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলো শুরু করা যাক। আমরা জানি কোন একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? এইটা ax² + bx + c = 0, যেখানে x স্কয়ারের কোএফিসিয়েন্টটা মানে a ≠ 0। এই সমীকরণের যদি বীজদ্বয় আলফা ও বিটা হয়, আলফা ও বিটা, এই সমীকরণের বীজদ্বয় যদি আলফা ও বিটা হয়, তাহলে আমরা সমীকরণ থেকে লিখতে পারবো বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান কি? মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফলটা আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এই দুটো সম্পর্ক আমরা সমীকরণ থেকে পাই যদি সমীকরণের বীজদ্বয় বলা থাকে। বীজদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান হয় মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সমান সি বাই এ। চলো তো এরপর দেখি অঙ্কগুলো দেখা যাক। দেখো প্রথম অঙ্কটা কি দেওয়া আছে? এই সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাতে বলেছে এইটা। তাহলে আমরা ধরে নিচ্ছি এক একটা এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ। আমরা ধরি একটি বীজ আলফা, তাহলে কি অপরটা? অতএব একটি বীজ আলফা, অতএব অপর বীজটি হলো 2 আলফা। তাহলে বলে দিয়েছে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে একটা 2 আলফা। তাহলে আমরা জানি বীজদ্বয়ের যোগফল বীজদ্বয়ের যোগফল মানে এক্ষেত্রে কি আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু কি হয়? সমীকরণটা থেকে পাবো মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু 2 আলফা ইকুয়াল টু সি বাই এ। ব্যাস, এই দুটো সমীকরণ থেকে প্রথম সমীকরণটা থেকে আলফার মানটা নিয়ে দ্বিতীয়টাতে বসিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসে। দেখো এখান থেকে যদি আমরা করি, বা 3 আলফা সমান মাইনাস বি বাই এ, বা আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 3, এইটা 1 নম্বর যদি, এটা 2 নম্বর। আচ্ছা, 2 নম্বর সমীকরণে আলফার স্থানে এইটা বসিয়ে পাই। করণে আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 3a বসিয়ে পাই। যদি করি ওইটা, তাহলে 2 ইন্টু আলফা স্কোয়ারের জায়গায় এইটা বসাবো মাইনাস বি বাই 3a তার স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। ব্যাস, এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 2b স্কোয়ার বাই 3a স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তাহলে এটাকে সিম্পলিফাই করলে পেয়ে যাবো, আচ্ছা 3 নয়, এখানে ভুল লিখেছি, 3 নয় 9 স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2b স্কোয়ার সমান 9ac। কোনাকুনি গুণ করলে পেয়ে যাবো 2b স্কোয়ার সমান, একটা এ তলে কেটে যাবে, তাহলে 2b স্কোয়ার সমান 9ac রুট। মানে প্রমাণিত। ব্যাস, তাহলে প্রথমটা হলো। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা করছি। দু নম্বরটা কি না, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে
দেখাতে হবে 2b সমান a প্লাস c। আচ্ছা, কোন একটা দ্বিঘাত সমীকরণের বীজগণিত সম্পর্ক আমরা কোন জায়গাটা থেকে নির্ণয় করতে পারি, মানে জানতে পারি বীজ দুটোর বাস্তব হবে না অবাস্তব হবে, সমান হবে না অসমান হবে, এই সব ঘটনাগুলো জানতে পারি ওই দ্বিঘাত সমীকরণের নিরূপকটি থেকে। নিরূপক মানে যেটা, এই সমীকরণের নিরূপকটা হলো বি স্কোয়ার মাইনাস 4ac। এই অংশটাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক। এর মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান। যদি এইটা ইকুয়াল টু 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান। আর যদি এটা লেস দেন 0 হয় তাহলে বীজদ্বয় অবাস্তব। এখানে কি বলেছে, এখানে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। সমান মানে বি স্কয়ার নিরূপকটি 0, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমরা এই 2 নম্বর থেকে লিখতে পারি যে যেহেতু বীজদ্বয় সমান তাহলে নিরূপকটি 0, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করলাম যেহেতু সংখ্যাগুলো এখানে এক্ষেত্রে স্মল লেটারে কোশ্চেনটা ছিল তাই। দেখো এরপর বি স্কোয়ার মাইনাস 4ac মানে মানটা যদি এখান থেকে বস করাই সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ মানে বি মাইনাস সি ইন্টু সি মানে এ মাইনাস বি ইকুয়াল টু 0। और তাহলে এখান থেকে আমরা মানটা নির্ণয় করব। ক্যালকুলেশন করতে হবে। এটাকে যদি একটু ভেঙে লিখি, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এইটার গুণ এ বি মাইনাস বি স্কোয়ার माइनस AC प्लस BC इक्वल टू 0 और सी स्क्वायर माइनस 2CA प्लस ए स्क्वायर माइनस 4AB प्लस 4B स्क्वायर माइनस 4AC प्लस प्लस से माइनस से, अच्छा माइनस से प्लस माइनस से प्लस माइनस से प्लस से माइनस 4BC इक्वल टू 0। তাহলে এখান থেকে যদি এইটা আর এইটা একসাথে নিই তাহলে এখান থেকে পাবো 2CA এবং 4AC মানে প্লাস 2AC। তাহলে বা সি স্কোয়ার প্লাস 2AC প্লাস এ স্কোয়ার, এটা লিখলাম এখানে। বাকিটা এই দুটোর থেকে এইটা আর এইটা পাশাপাশি লিখছি মাইনাস 4AB মাইনাস 4BC প্লাস 4B স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এইটা থেকে লিখতে পারি কি সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস মাইনাসটা যদি এখান থেকে দিয়ে যদি 4B কমন নিই তাহলে পাবো এটা 4B इंटू बी प्लस सी बी अच्छा ए प्लस सी सॉरी ए प्लस सी प्लस 2b स्क्वायर 2b এর হোল স্কয়ার। তাহলে এইটাকে দেখলে এইটার থেকে দেখতে পাচ্ছি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি এটা c প্লাস a মাইনাস 2b তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আর c plus a minus 2b equal to 0, that is c plus a equal to 2b। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে এখান থেকে এই অঙ্কটা করা যাবে। এরপর পরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইকুয়াল টু 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে -2। আর আমরা যদি বীজদ্বয়ের গুণফল সমীকরণ থেকে কিভাবে বার করব, এই ফরম্যাটের সাহায্যে, এই সূত্রের সাহায্যে আমরা
সমীকরণ থেকে বীজদ্বয়ের গুণফল লিখতে পারি। তাহলে তিনেরটাতে যদি সমীকরণটা ঠিক করে লিখি প্রথমে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0। এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ 1, এক্স এর সহগ -3 আর এক্স টু দি পাওয়ার 0 মানে এক্স বিহীন রাশিটা হলো কে মাইনাস 10। তাহলে সমীকরণের বীজদ্বয়ের গুণফল কি পাবো? বীজদ্বয়ের গুণফল কি, এটা তো লেখার প্রয়োজন নেই। বীজদ্বয়ের গুণফলটা কি? সি বাই এ, মানে এক্ষেত্রে হলো কে মাইনাস 10 ডিভাইড বাই 1, কিছু নেই মানে 1, এইটা বীজদ্বয়ের গুণফল এইটা। আর উত্তরের মানে প্রশ্নে কি দেওয়া আছে? -2, তাহলে এইটা সমান -2 और মানে বা কে ইকুয়াল টু 10 টা দিয়ে গেল 8 প্লাস 8, তাহলে কে এর মান 8, তো কে এর ভ্যালু 8। এরপর পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে সমান কত? এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। চলো তাহলে এখনকার মতো এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আরো কিছু অন্য কোনো চ্যাপ্টারের কিছু প্রবলেম নিয়ে আসবো।